আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আহ, আমি এখন আমার সরিষা খেতে আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। এটা দেখানোর একটা মুখ্য কারণ আছে। অনেকে হয়তো বলবেন যে সরিষা বপন করলে সেটা আবার তো দেখানোর কি আছে, কিন্তু আমি বলবো দেখানোর অনেক কিছু আছে এবং প্রয়োজনও আছে। কারণ হচ্ছে যে আমার জীবনে প্রথম নিজ হাতে বোনা সরিষা। তা আমি যখন যেদিন সরিষা বুনতে আসি সেদিন বাসায় যাওয়ার পরে আমার মা আমাকে জিজ্ঞেস করছিল যে বাজান, সরিষা কি নিজে হাতে বপন করছো নাকি কাউকে দিয়ে বোনাইছো? আমি বলছি না মা, আমি নিজেই বপন করছি। তো এই কথা বলার কারণ হলো যে যেহেতু আমি প্রথম, হয়তো সরিষা ভালোভাবে বপন করতে পারবো না। তো আমি তখন আমার মাকে বলছি যে মা, এবারে যদি আমি কাউকে যদি করতাম, বপন করাইতাম, পরবর্তীতে আমাকে কে বপন করে দিত? তো আমারই শিখতে হবে। তা হয়তো ভুল হবে বা কম বেশি হবে বা সমান হবে না, কিন্তু করতে তো হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সরিষা বপন বোনা ঠিক ছিল, সেদিকে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা একটা হলো যে আমি সারের পরিমাণটা খুব কম প্রয়োগ করছি। তো আমার এই কৃষিকাজ আপনাদের সাথে শেয়ার করার অনেক উপকারিতা আছে। মানে অর্থাৎ উপকার হলো এটা যে আমাকে দেখা দেখি বা আমার দেখা দেখি অনেকেই কৃষিকাজে আগ্রহী হচ্ছে। মূলত হলো আমার টার্গেট কিন্তু এটাই, যে আমি চাই যে কৃষিকাজে মানুষ ফিরে আসুক, কৃষি উদ্যোক্তা তৈরি হোক। কারণ মানুষ আস্তে আস্তে কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো কৃষি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অনেক কারণ আছে। এর কারণ হলো আমরা কৃষককে যথাযথ সম্মান প্রদর্শন করি না। সব শ্রেণী পেশার মানুষের যতটা সম্মান দেখাই বা দেই, কৃষকদের আমরা ততটা সম্মান দেখাই না বা সম্মান করি না। এটা আমাদের সবচেয়ে বড় একটা ভুল। আরেকটা বিষয় হলো, কৃষক ক্ষতিগ্রস্ত হইলে, কৃষক ফসল ফলাইতে গিয়া লোকসানের মুখে পড়লে কৃষকের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এগুলার প্রমাণ অনেক আছে। তো যাই হোক, বিভিন্ন অনেক অনেক প্রতিকূলতা আছে কৃষিকাজে, যার জন্য মানুষ আস্তে আস্তে কৃষি থেকে দূরে সরে যাচ্ছে। তো এই কৃষি কিন্তু আমাদের একমাত্র অবলম্বন। কৃষি ছাড়া আসলে আমাদের অন্য কোনো কিছু চিন্তা করা কোনোভাবেই সম্ভব না। বাবা এত দূরে যায় না, এদিকে আসো। তো আমি বারংবারই বলি যে আমাদের প্রত্যেকের এই কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত রাখা উচিত। আমরা যে যেই পেশায় থাকি না কেন, কৃষকদের পাশে থাকা উচিত। আপনি ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন, অন্তত নিজে কৃষি পেশার সাথে নিজেকে সম্পৃক্ত না রাখতে পারলেও কৃষকরা যেন অন্তত আপনাকে দিয়ে উপকৃত হয়, অথবা আপনার দ্বারা কৃষির উন্নয়ন ঘটে। আশা করি আপনি সেই পদক্ষেপ নেবেন বা সেইভাবে নিজেকে পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।